পূর্ব যুগে একজন বাদশা ছিল যে নিজেকে রব দাবি করত। বাদশার দরবারে একজন জাদুকর ছিল। এই জাদুকরের মাধ্যমে বাদশা মানুষদেরকে ধোঁকা দিয়ে তার রাজত্ব টিকিয়ে রাখত। অতঃপর এই জাদুকর যখন বার্ধক্যে উপনীত হলো, সে বুঝতে পারল যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তাই সে বাদশাকে বলল, বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর আমার মৃত্যুর সময়ও ঘনিয়ে এসেছে, সুতরাং আপনি আমাকে এমন একজন মেধাবী বালকের ব্যবস্থা করে দিন যাকে আমি এই জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারবো এবং প্রয়োজনের সময় সে আপনার উপকারে আসবে। তখন বাদশা দেশের সকল মেধাবী বালকদের মধ্য থেকে যাচাই বাছাই করে একজন বুদ্ধিমান বিচক্ষণ বালককে খুঁজে বের করল এবং তাকে জাদুকরের কাছে জাদু শিখতে দিল। এরপর থেকে জাদুকর ওই মেধাবী বালকটিকে জাদু শেখাতে লাগলো। প্রত্যেক দিন যেই পথ দিয়ে বালকটি জাদুকরের বাড়িতে যেত, ওই পথের পাশেই একজন সাধকের আস্থানা ছিল। সাধক সেখানে বসে বসে ইবাদত করত এবং মানুষদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিত। বালকটি যাওয়ার পথে প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধকের ইবাদতের দৃশ্য দেখত। বালকটি একদিন সাধকের কাছে গেল এবং তার থেকে অনুমতি নিয়ে তার মজলিসে বসল। সে তাকে জিজ্ঞাসা করল, আপনি কে? আপনি এখানে কি করেন? সাধক বলল, আমি একজন ধর্মীয় পণ্ডিত, আমি একজন ধর্মগুরু, আমি আল্লাহর ইবাদত করি এবং মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি। বালক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তার মানে আপনি কি বাদশার ইবাদত করেন? সে বলল, না, বরং আমি বাদশার প্রতিপালক, আমার এবং তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। বালক আশ্চর্যান্বিত হলো এবং সাধকের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। এরপর থেকে প্রত্যেক দিন যাওয়া আসার পথে সে সাধকের সাথে বেশ কিছু সময় কাটাতো এবং তার থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করত, যার কারণে জাদুকরের কাছে যেতে তার দেরি হয়ে যেত এবং বাড়িতে ফিরতেও তার বিলম্ব হতো। ফলে সে বিলম্ব করার কারণে বাড়ি ও জাদুকর উভয়ের থেকেই বকা শুনত এবং মাঝে মধ্যে মারও খেত। তাই একদিন বালকটি সাধকের কাছে তার এই দুরবস্থার কথা জানালো। সাধক তাকে একটি কৌশল শিখিয়ে দিল যে জাদুকর তোমাকে দেরির কারণ জিজ্ঞেস করলে তুমি বলবে বাড়িতে কাজ ছিল, তাই বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। আবার মায়ের কাছে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলে বলবে জাদুকর দেরি করে ছুটি দিয়েছেন। এমনিভাবে এই বালক একদিকে জাদুবিদ্যা ও অপরদিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে লাগলো। একদিন হঠাৎ করে তার গ্রামে একটি বিশাল আকৃতির জানোয়ার ঢুকে পড়ল। এই হিংস্র জানোয়ারের ভয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হলো। জানোয়ারটি রাস্তার মাঝখানে যেয়ে বসে পড়ল, ফলে মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেল। জানোয়ারের ভয়ে কেউ রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে পারছিল না। এই অবস্থা দেখে বালকটি চিন্তা করল, যাক, এবার একটি বেশ সুযোগ এসেছে, এবার পরীক্ষা করে নেওয়া যাবে যে আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় নাকি জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয়। একথা চিন্তা করে বালকটি একটি পাথর হাতে তুলে নিল এবং সে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহির ফাকতুল হাযিহি দাব্বা হাত্তা ইয়ামযিন নাস। হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়, তাহলে আপনি এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন, যাতে করে মানুষেরা এর অনিষ্টতা থেকে রক্ষা পায়। আল্লাহর অশেষ মেহেরবানিতে পাথরটি নিক্ষেপ করার সাথে সাথেই জানোয়ারটি মারা গেল এবং মানুষের চলাচলের পথ স্বাভাবিক হয়ে গেল। এই ঘটনার পর বালক বুঝতে পারল যে সাধক সত্য দিনের উপর প্রতিষ্ঠিত, সাধকের ধর্মই হচ্ছে সত্য। তাই বালক দ্রুত সাধকের কাছে ছুটে গেল এবং তাকে ঘটে যাওয়া পুরো ঘটনার বিবরণ দিল। আল্লাহভীরু সাধক তার এই ঘটনা শুনে তাকে লক্ষ্য করে বলল, ইয়া বুনাইয়া আনতাল ইয়াউম আফদালু মিন্নি। হে প্রিয় বৎস, আজকে তুমি আমার চেয়ে উত্তম। আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করেছেন এবং তোমার থেকে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, সুতরাং তুমি আমার থেকে উত্তম। এরপর সাধক বালকটিকে বলল, ইয়া বুনাইয়া ইন্নাকা সাতাবুতালা। হে বৎস, অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে, কেননা যে ব্যক্তি পরিপূর্ণরূপে দ্বীনের পথে চলতে চায় সে পরীক্ষার শিকার হয়। ওয়ারাকা বিন নওফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছিল, ইয়া লাইতানি জাযাআন ইয ইউখরিজুকা কওমুক। হায়, সেদিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে তোমার দেশ থেকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা বিন নওফল বলেছিল, নাআম লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা আউদিয়া। হ্যাঁ, তুমি যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছো, এই দাওয়াত নিয়ে ইতিপূর্বে যারাই এসেছে তাদের সাথে তাদের জাতি শত্রুতা পোষণ করেছে, তাদেরকে হত্যার পরিকল্পনা করেছে, তাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং তোমার ক্ষেত্রেও এর থেকে ব্যতিক্রম হবে না। ঠিক তদ্রূপ
ধর্মীয় সাধকও বালকটিকে লক্ষ্য করে বলল, হ্যাঁ, অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে, আর তুমি যখন পরীক্ষার সম্মুখীন হবে তখন আমার কথা কিন্তু কারো কাছে বলবে না, আমার বিষয়টি তুমি গোপন রাখবে। অল্প কিছু সময়ের মাঝেই বালকের অলৌকিক ঘটনার বিষয়টি সকলের মাঝে ছড়িয়ে পড়ল এবং এরপর থেকেই মানুষেরা নানা প্রয়োজনে বালকের কাছে আসতে লাগলো। বালকের কাছ থেকে আরও অনেক আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পেতে লাগলো। বালকটির দোয়ার বরকতে জন্মান্ধ লোকেরা দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো, কুষ্ঠরোগে আক্রান্ত লোকেরা আরোগ্য লাভ করতে লাগলো, এছাড়াও অন্যান্য অসুস্থরাও সুস্থ হতে লাগলো। অল্প কিছুদিনের মাঝেই মানুষেরা বালকটিকে ভালোবাসতে শুরু করলো, কেননা সে বিনামূল্যে চিকিৎসা করত। সে চিকিৎসার কোনো ধরনের বিনিময় গ্রহণ করত না। সে মানুষদেরকে তাওহীদের দিকে ডাকত। সে মানুষদেরকে বলতো, তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। যখন তারা এই সাক্ষ্য দিত তখন সে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করত এবং তারা সুস্থ হয়ে যেত। অল্প কিছুদিনের মাঝেই বালকটি মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে গেল। বাদশার একজন মন্ত্রী ছিল যে অন্ধ হয়ে গিয়েছিল। সে শুনল একজন বালক অন্ধকে ভালো করতে পারে। একথা শুনে সে অনেক পরিমাণ উপটৌকন নিয়ে বালকের বাড়িতে গিয়ে হাজির হলো। মন্ত্রী যেয়ে বালকের পাশে বসলো এবং বিনীতভাবে তাকে বলল, তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো তাহলে এই সকল উপটৌকন আমি তোমাকে দিয়ে দিব। তখন বালকটি বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করার ক্ষমতা আমার নেই। সুস্থতা দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আপনি যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব, আর আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। তখন মন্ত্রী বলল, আল্লাহ আবার কে? বালক বলল, আল্লাহ তাআলা হচ্ছেন সেই মহান সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি বিশ্ব জগৎকে পরিচালনা করছেন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ফসল উৎপন্ন করেন, অতঃপর সেই ফসল থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা হচ্ছেন সেই মহান সত্তা যিনি অসুস্থকে সুস্থতা দান করেন। একথা শুনে মন্ত্রী বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। বালকটি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে তার জন্য প্রার্থনা করল। আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিলেন। অতঃপর পরের দিন সে বাদশার দরবারে যে উপস্থিত হলো এবং বাদশার পাশে যেয়ে বসলো। বাদশা বুঝতে পারল যে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। বাদশা তাকে জিজ্ঞেস করল, তোমার এই দৃষ্টিশক্তি কিভাবে ফিরে এলো? সে বলল, আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বাদশা বলল, তার মানে আমি ফিরিয়ে দিয়েছি? মন্ত্রী বলল, না, আমার প্রতিপালক এবং আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিয়েছেন। বাদশা বলল, আমি ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে? সে বলল, হ্যাঁ, আমার এবং আপনার রব তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একথা শুনে বাদশা ক্রোধান্বিত হলো এবং তাকে বন্দী করতে বলল। বন্দী করে তার উপর অকথ্য নির্যাতন চালানো হলো। তাকে জিজ্ঞেস করা হলো, তোমাকে এগুলো কে শিখিয়েছে? সে বলল, ওই বালক শিখিয়েছে। আমি তার থেকেই তাওহীদের জ্ঞান লাভ করেছি। আমি তার মাধ্যমেই মহান স্রষ্টার সন্ধান পেয়েছি। অতঃপর বালককে বাদশার দরবারে উপস্থিত করা হলো। বালককেও প্রচুর পরিমাণে নির্যাতন করা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে এগুলো কে শিখিয়েছে? সে কিছুতেই মুখ খুলতে রাজি হলো না, কিন্তু পরিশেষে নির্যাতন সহ্য করতে না পেরে বলতে বাধ্য হলো যে আমি ওই সাধকের কাছ থেকে তাওহীদের জ্ঞান লাভ করেছি। সাধক আমাকে সঠিক পথের দিশা দিয়েছে। সাধকের কাছ থেকে আমি আল্লাহর একত্ববাদ শিখেছি। অতঃপর সেই সাধককে বন্দী করে নিয়ে আসা হলো। সাধককে বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে আসো। সাধক বলল, না, কখনো না, আমি আমার দিন থেকে কখনোই ফিরে আসব না। অতঃপর সাধককে হত্যার নির্দেশ দেয়া হলো। সকলের সামনে দাঁড় করিয়ে সাধকের মাথা থেকে পা পর্যন্ত ধারালো করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এই মর্মান্তিক দৃশ্য সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। অতঃপর বালককে বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, নয়তোবা তোমার পরিণতি এই সাধকের মতোই হবে। বালক বলল, না, কখনো না, আমি আমার দিন থেকে কখনোই ফিরে আসব না। বাদশা চিন্তা করল, এই বালককে সকলের সামনে প্রকাশ্যে হত্যা করা যাবে না। প্রকাশ্যে হত্যা করলে জনমত তার বিপক্ষে চলে যাবে। তাই সে তাকে গোপনে হত্যা করার সিদ্ধান্ত নিল। বাদশা তার কয়েকজন সৈন্যবাহিনীকে নির্দেশ দিল যে তোমরা এই বালককে অমুক পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। তারপর তাকে তার দিন থেকে ফিরে আসতে বলবে। সে যদি তার দিন থেকে ফিরে আসতে রাজি না হয় তাহলে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। এভাবেই তাকে হত্যা করবে। সৈনিকেরা বাদশার নির্দেশ মতো বালকটিকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং তাকে তার বিশ্বাস থেকে ফিরে আসতে বলল। বালক অস্বীকার করলে তারা তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য উদ্যত হলো। তখন বালকটি জালিমের জুলুম থেকে মুক্তির ব্যাপারে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন, অতঃপর পাহাড় প্রকম্পিত হয়ে উঠল। বাচ্চার সৈনিকেরা পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে গেল, কিন্তু আল্লাহর রহমতে বালক অক্ষত রইল। বালক আনন্দ চিত্তে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলো। বাচ্চার ভয়ে বালকটি সেখান থেকে পালিয়ে যায়নি, বরং তাওহীদবাদী বালক সোজা যে বাচ্চার দরবারে উপস্থিত হলো এবং তাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলো যে আল্লাহ তাআলা তোমার চেয়ে হাজারো কোটি গুণ বেশি শক্তিশালী, এবং আল্লাহ তাআলার এমন এক শক্তিশালী বাহিনী রয়েছে যেই বাহিনীর সামনে তোমার সৈন্যরা কিছুই না। বাচ্চা তাকে দেখা মাত্রই আশ্চর্যান্বিত হলো এবং বাচ্চা তাকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি, আমার সৈন্যরা কোথায়? বালক ঈমান দীপ্ত জবাব দিল যে আল্লাহ তাআলা আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। তখন বাচ্চা তাকে আরেক দল সৈন্যের হাতে তুলে দিল এবং তাদেরকে নির্দেশ দিল, তোমরা তাকে একটি নৌযানে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে। সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করবে, যাতে করে সে ডুবে মারা যায়। সৈন্যরা বালককে সমুদ্রের মাঝখানে নিয়ে গেল এবং তাকে নৌযান থেকে সমুদ্রে ফেলে দিতে উদ্যত হলো। তখন বালক আবারও আগের মতোই দোয়া করল, হে আল্লাহ, তুমি এই জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করো। সাথে সাথে সমুদ্রের মাঝে ভীষণ ঢেউ উঠল। বাচ্চার সৈন্যরা সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা গেল। বালক আবারও নিরাপদে বাচ্চার দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বাচ্চাকে বলল, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং তোমার সৈনিকদেরকে ধ্বংস করেছেন। তারপর বালক বলল, আল্লাহর কসম করে বলছি, হে বাচ্চা, তুমি যতই বুদ্ধি খাটাও না কেন, তুমি আমাকে হত্যা করতে পারবে না। তবে আমি তোমাকে যেই পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে চেষ্টা করলে হয়তো তুমি আমাকে শহীদ করতে পারবে। বাচ্চা বেকুল হয়ে জিজ্ঞেস করলো, সেই পদ্ধতিটা কি, আমাকে কি করতে হবে? বালক বলল, তুমি দেশের সকল মানুষকে একটি ময়দানে সমবেত করবে এবং সকলের সামনে একটি উঁচু স্থানে শুল স্থাপন করবে। আমাকে সেই শুলের সাথে শক্ত করে বাঁধবে। তারপর আমার তুনির থেকে একটি তীর নিবে। তীরটি আমার দিকে নিক্ষেপ করার সময় এই কথাটি বলবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহ তাআলার নামে তীর নিক্ষেপ করছি, যিনি এই বালকের প্রতিপালক। তারপর তীরটি যখন আমার দেহে বিদ্ধ হবে তখনই আমি মারা যাব। বাচ্চা বালকের কথা মতো তাই করল। সকল মানুষকে একটি বিশাল ময়দানে সমবেত করল এবং সকলের সামনে একটি উঁচু স্থানে মঞ্চ স্থাপন করল। সেই মঞ্চের উপর শুলের সাথে বালককে শক্ত করে বাঁধা হলো এবং বাচ্চা বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে নিক্ষেপ করছে বলে তীরটিকে বালকের দিকে নিক্ষেপ করলো। তীরটি বালকের কানের নিচে গিয়ে বিদ্ধ হলো এবং সে কানের নিচে হাত দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করল। সমবেত সকলেই এই দৃশ্য দেখল। পুরো জাতির মাঝে নবজাগরণ সৃষ্টি হলো। তারা সমস্বরে চিৎকার করে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমরা এই বালকের প্রভু আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আমরা এই বালকের প্রভু আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। এই অবস্থা দেখে বাদশা এবং বাদশার সভাসদবৃন্দরা হতভম্ব হয়ে গেল। তারা বাদশাকে লক্ষ্য করে বলল, বাদশা, আপনি তো তাওহীদের দাওয়াতকে বন্ধ করার জন্য বালককে হত্যা করেছিলেন, কিন্তু এখন তো পুরো জাতি তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেছে। এক বালকের মৃত্যুর মাধ্যমে পুরো জাতি জেগে উঠেছে, এখন আপনি কি করবেন? বাদশা ক্রোধান্বিত হলো এবং তার কর্মচারীদেরকে নির্দেশ দিল, সকল রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় বড় বড় গর্ত খনন করো, সেগুলোতে আগুন প্রজ্বলিত করো। অতঃপর যারা তাওহীদের পথ থেকে ফিরে না আসবে তাদের সকলকেই সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। বাদশার নির্দেশ অনুযায়ী তাই করা হলো। সকলকে ধরে নিয়ে আসা হলো। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি তোমাদের দিন থেকে ফিরে আসবে নাকি আগুনে ঝাঁপ দিবে? তারা বলল, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা কখনোই আমাদের দিন থেকে ফিরে আসব না। অতঃপর একের পর এক তাদের সকলকেই আগুনে নিক্ষেপ করা হলো। পরিশেষে একটি নারী আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল, কারণ তার কোলে একটি ফুটফুটে দুধের শিশু ছিল আর কোলের শিশুটির প্রতি তার খুব মায়া হচ্ছিল। হঠাৎ করে শিশুটির জবান খুলে গেল। সে তার মাকে ডাক দিয়ে বলল, হে মা, আপনি কেন ইতস্তত করছেন? হে মা, আপনি কেন ইতস্তত করছেন? আপনি তো হকের উপর রয়েছেন, সুতরাং আপনি ধৈর্যের সাথে নিশ্চিন্তে আগুনে ঝাঁপিয়ে পড়ুন। অতঃপর সে তার শিশু সন্তানটিকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ল। এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে তাদের এই আত্মত্যাগের ঘটনাটি ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। সম্মানিত উপস্থিতি, উল্লিখিত ঘটনায় বাহ্যিকভাবে আমরা একটি বিষয় দেখতে পাই যে শুধুমাত্র তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হওয়ার কারণে একটি জাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিষয়টিকে বিবেচনা করি তাহলে আমাদের কাছে মনে হতে পারে যে তারা ব্যর্থ,
কারণ তারা সকলেই নিহত হয়েছে। আর আখিরাতের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারি যে তারা সফল, কারণ তারা তাওহীদের আকীদার উপর অটল থেকে মৃত্যুবরণ করেছে। তারা তাদের জীবনের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সুতরাং এ সকল ক্ষেত্রে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে চলবে না, বরং আমাদেরকে আখিরাতের দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই ঘটনার থেকে শিক্ষা অর্জনের তৌফিক দান করুন এবং এই ঘটনার মাধ্যমে আমাদের সকলকেই উপকৃত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।